বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 3.4 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ। এই অধ্যায়টি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, নিবন্ধন পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষা অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য এই অধ্যায়টিও খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে আমরা কিভাবে অঙ্কগুলো অতি দ্রুত সলভ করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এখানে প্রশ্ন হচ্ছে 1 নং প্রশ্ন 3a³ + 2a + 5। এখন যদি কোনো চলকের ঘাত 2 এর চেয়েও বেশি হয় সেগুলো হবে কি বহুঘাতী, অর্থাৎ পাওয়ার যদি 2 এর চেয়েও কি হয় বেশি হয় সেগুলোকে আমরা যখন উৎপাদক করব এখানে একটা ক্রম মেনটেন করবে না। যেমন a³ এরপর a² থাকার কথা ছিল, তারপর a থাকার কথা ছিল, এরপর এভাবে যদি থাকতো তাহলে একটা ক্রম কি মেনটেন করতো। সেক্ষেত্রে এখানে a³ আছে, তারপর আছে কি a। তাহলে এই ধরনের যদি অঙ্কগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেগুলো ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের সম্পূর্ণ যে রাশি দেওয়া থাকবে ওই রাশিটিকে ধরে নেব। মনে করি ফাংশন অফ এ। যদি প্রশ্নে চলক এ থাকে এ ধরবো, বি থাকলে বি ধরবো, এক্স থাকলে এক্স ধরবো, ওয়াই থাকলে ওয়াই ধরবো। এছাড়া যদি দুইটি চলক থাকে একটিকে চলক আরেকটিকে ধ্রুবক হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে বসে যাবে সম্পূর্ণ অংশ 3a³ + 5 2a + 5। এরপর আমাদের এখানে এই যে এ ধরেছি এর এমন একটি মান বসাতে হবে যা সম্পূর্ণ রাশির কে ফলাফল শূন্য হবে। তাহলে এর এমন একটি মান বসাবো, ওই মানটি বসালে যে রাশিটি দেওয়া আছে রাশিটির মান কি হবে শূন্য হবে। এক্ষেত্রে আমাদের চলকের সর্বোচ্চ যে ঘাত থাকবে বা পাওয়ার থাকবে এর বামে যে সহগ থাকবে তার সাথে যে ধ্রুবপদ যেটি থাকবে ওটি গুণ করব। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি প্লাসে প্লাসে প্লাস, আর 3 আর 5 গুণ করলে হয় 3 × 5 সমান হয় 15। তাহলে চলকের সর্বোচ্চ ঘাতের পূর্বে যে সহগ থাকবে এবং ধ্রুবপদ যেখানে অর্থাৎ কি চলক নেই, অর্থাৎ এই যে রাশিটি দেওয়া আছে এখানে এ হচ্ছে চলক, তাহলে এখানে এ নেই, তাহলে ওই সংখ্যাটি কি করব গুণ করব। তাহলে আমরা এখানে পেয়েছি 15। এখন এই 15কে আমরা লিখতে পারি 1 × 15, তারপর লিখতে পারি 2 দিয়ে ভাগ যায় না 3 × 5। লেখার পর এখানে যে উৎপাদকগুলো পেয়েছি 15 উৎপাদক হবে 1 3 5 15। এই উৎপাদকগুলো যে কোনো একটি আমরা কি করব এখানে বসাবো, বসালে সম্পূর্ণ রাশিটা আমার কি হবে শূন্য হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটি উৎপাদকের সাথে প্লাস মাইনাস অথবা প্লাস অথবা মাইনাস বিবেচনা করব। যখন এখানে বসাবো তাহলে আমাদের যে ফলাফল আসবে তা শূন্য। এখন কি আমরা এখানে কি প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো কিভাবে সিদ্ধান্ত নেব? সেক্ষেত্রে যদি সম্পূর্ণ রাশি প্লাস আকারে থাকে, যেমন প্রত্যেকটি পদের পূর্বে যদি প্লাস থাকে, যেমন প্রথম পদ আছে 3a³ এখানে প্লাস, দ্বিতীয় পদ 2a এর পূর্ব প্লাস, তৃতীয় পদ প্লাস, তাহলে যখন প্লাস থাকবে সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাসের মান বসাবো। প্লাস থাকলে
কি মাইনাসের মান, কারণ প্লাস মাইনাস দিলে শেষ ফলাফল 0 হবে। কিন্তু যদি আমরা প্লাসের মান বসাই সম্পূর্ণ ফলাফল কি প্লাস আকারে আসবে, অর্থাৎ শেষ ফলাফল 0 হবে না। এই জন্য আমরা ছোট সংখ্যা থেকে শুরু করব। যদি আমরা 1কে বিবেচনা করি, অর্থাৎ ধরে নিচ্ছি a সমান -1। মাইনাস কেন? এখানে আমাদের যেহেতু সবগুলো পদের পূর্বে প্লাস আছে, এই জন্য আমরা কি বসাবো? মাইনাস বসাবো। যখন আমরা 1 বসাবো, 1-এর উপর যে কোনো, যেমন 1-এর পাওয়ার যদি 2 হয় 1 হবে, 1-এর পাওয়ার যতই হোক শেষ ফলাফল 1 হয়। আর আমরা একটা বিষয় মনে রাখবো, এই মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে মাইনাস হয়ে যাবে প্লাস, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে মাইনাস। তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে মাইনাসটা কি হবে? প্লাসে রূপান্তর হবে। এখানে যেমন পাওয়ার 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। আর এখানে কত? মাইনাসের পাওয়ার 1, 3, 5, সেক্ষেত্রে মাইনাস থেকে যাবে। আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে। তাহলে একটা বিষয় মনে করি আমরা, যেহেতু 1 বসাবো a সমান -1, সেক্ষেত্রে এই ফলাফল কি 0 আসে? তাহলে আমরা একটু রাফ করব প্রথমে। আর যেহেতু এর সর্বোচ্চ ঘাত আছে কত? 3। আর মাইনাস যেহেতু বসাবো, এই মাইনাসের পাওয়ার হচ্ছে বিজোড়, তাহলে আমাদের যখন 1 বসাবো সেক্ষেত্রে যদি পাওয়ার বিজোড় হয় এখানে চিহ্নটা পরিবর্তন করব। আর মাইনাসের অর্থাৎ 1-এর উপর যে কোনো পাওয়ার দিলে ফলাফল 1 হয়, আর 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি পাওয়া যায় 1 ব্যতীত। তো এই জন্য আমরা যদি আমরা এখানে একটু রাফ করছি, যেমন 3 ইন্টু এই -1, এরপর +2 ইন্টু -1 বসবে, +5। এখন এখানে যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় মাইনাস থাকবে, আর অর্থাৎ 3 ইন্টু -1, প্লাসে মাইনাসে মাইনাস, এরপর 2 বসবে, 5। এখানে আসবে -3 -2 5 সমান 0। অর্থাৎ এর মান যদি -1 বসানো হয় এই রাশিটির মান কি হবে? 0 হবে। এখন আমরা এইভাবে কয়বার রাফ করব? তাহলে একটা টেকনিক হচ্ছে, যখন কোনো রাশিতে আমরা এর মান 1 বসাবো সেক্ষেত্রে আমরা শুধু প্লাস বসালে সংখ্যাগুলো লিখলে হবে। আর অর্থাৎ 3 2 1, 3 2 5 যদি প্লাস বসাই শুধু কি সহগগুলো বসবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি আমরা মাইনাস বসাই সেক্ষেত্রে আমাদের কি হবে? চিহ্ন পরিবর্তন হবে যদি পাওয়ার বিজোড় থাকে চলকের। যেহেতু আমরা -1 বসাবো, তাহলে একটু লক্ষ্য করি, এখানে যখন এর ঘাত হচ্ছে বিজোড়, তাহলে আমাদের এখানে এই অংশে মাইনাস থাকবে। তাহলে এই অংশটাকে আমরা প্লাসকে মাইনাস লিখতে পারি। আর যেহেতু -1 বসাবো, এর পাওয়ারের কেন বিজোড়, তাহলে এই প্লাসকে কি করব? মাইনাস লিখব। আর 5, তাহলে দ্রুত আমরা বের করছি এই ফলাফল কি আসে? 0 আসে। -1 বসালে কি হয়? 0 হয়। সুতরাং দিয়ে আমরা লিখব f-1 সমান, অর্থাৎ আমরা আগে রাফ করে বুঝেছি যদি এর মান -1 বসাই সেক্ষেত্রে সম্পূর্ণ রাশি 0 হয়। তাহলে এবার আমরা এটাকে কি প্রমাণ করে দেখাবো। তাহলে 3 বসবে ইন্টু -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5 সমান আসবে এখানে 3, এখানে থাকবে -1 প্লাসে মাইনাসে -2 5
সমান -3 প্লাসে মাইনাসে মাইনাস -2 5 সমান হচ্ছে 0। তাহলে আমাদের যে চলক, ওই চলকের মান প্লাস অথবা মাইনাস যে উৎপাদকগুলো পাবো সেগুলোকে আমরা কি সেখান থেকে ছোট সংখ্যা থেকে শুরু করব। এরপর আমাদের যেহেতু আমরা -1 বসিয়েছি, এ সমান -1 বসিয়েছি, এবার আমরা বা দিয়ে এখানে এ -1কে সমানের আগে আনলে হবে +1 সমান 0। তাহলে এই যে a+1 এই রাশিটির একটি উৎপাদক, এর উৎপাদক আরও আছে, কিন্তু a+1 হবে কি একটি উৎপাদক। তাহলে এবার লিখতে পারি আমরা, সুতরাং a+1 মাইনাস বসানোর কারণে মাইনাসকে সমানের আগে নিয়ে আসছি প্লাস, এফ এ অর্থাৎ a+1 ফাংশন অফ এ এর একটি উৎপাদক। এই লাইনটি আমরা লিখতে পারি। সুতরাং দিয়ে আমরা যে আমাদের রাশিটি আছে সেটি লিখব 3a³ + 2a + 5। এরপর আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে উৎপাদকটি পাবো সেটিকে আমরা বিশেষ করে কি করব, যেমন a+1 পেয়েছি, এই অংশটিকে আমরা যেহেতু চলকের ঘাত 3 বার লিখব। তিনবার লিখব, তবে এখানে সংখ্যা লেখার জন্য জায়গা রাখবো, এক লাইন ফাঁকা রেখে। তো নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের উৎপাদকটা আমরা নির্ণয় করলাম, এরপর যে উৎপাদকটি আছে প্রথম যে মানটা থাকবে তা দ্বারা ভাগ করব, গুণ করব। ভাগ করে গুণ বলতে এখানে এ আছে, এ দ্বারা আমরা প্রথম পদকে চলকের সর্বোচ্চ পাওয়া যেটি তাকে ভাগ করব। এরপর আবার কি করব, ভাগফল দ্বারা এই ব্র্যাকেটগুলোকে কি করব, গুণ করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এক লাইন কি রাখবো, ফাঁকা রাখবো। তাহলে এখানে আছে এ দ্বারা 3a³ কে ভাগ করব। তো আমরা যদি 3a³ কে এ দ্বারা ভাগ করি, কাটাকাটি যাবে, a² থাকবে 3a²। তাহলে প্রথমে কি করলাম, উৎপাদকের যে প্রথম যে মানটি থাকবে, প্রথম পদ থাকবে, তার দ্বারা এখানের বহুঘাতীর যে মান প্রথম পদকে ভাগ করব, ভাগ করে ভাগফল পেয়েছি আমরা 3a²। এরপর ভাগফল দ্বারা আবার এখানে গুণ করব, 3a² দিয়ে গুণ। আমরা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস 3a³। এরপর আমরা যদি এখানে এই প্লাসে প্লাসে প্লাস 3a² এভাবে গুণ করতে পারি। তারপর আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের প্রথম পদ মিল হয়েছে, কিন্তু এখানে 3a² অতিরিক্ত আসছে। এখন এই অংশটা যেহেতু অতিরিক্ত আসছে প্লাস আকারে, যা আমাদের পূর্বের লাইনে ছিল না, এই জন্য এখানে নিয়ে আসবো -3a²। তাহলে এই অংশাংশ কাটা গেলে আমাদের কি ফলাফল
কি 3a³ মিল হয়। এখন যেহেতু আমাদের 3a² বেশি নিয়ে আসছি, আবার এই অংশটাকে এ দ্বারা কি করব, ভাগ করব। অর্থাৎ এখানে আছে মাইনাস, এই -3a² আবার কি করব, যে উৎপাদকের প্রথম পদ দিয়ে ভাগ করব। ভাগ করলে থাকবে এখানে এ থাকবে, অর্থাৎ কাটাকাটি করলে এ থাকবে, অর্থাৎ থাকবে -3a। এখন এ -3a দ্বারা গুণ করব। তাহলে আমাদের এ মাইনাসে প্লাসে -3 বসবে, এ গুণ করলে a², মাইনাসে প্লাসে -3 আর 1 গুণ করলে হবে 3, আর এ বসে যাবে। এবার আমরা যদি লক্ষ্য করি, আমাদের প্রয়োজন +2a, কিন্তু এখানে আসছে মাইনাস। যদি এখানে যেটা দরকার, যে চিহ্ন দরকার, যদি বিপরীত হয়, তাহলে আমাদের কি করতে হবে, এই চিহ্নটা নিয়ে আসতে হবে প্লাস। আর সেক্ষেত্রে এই সংখ্যা আর এই সংখ্যা কি করব, যোগ করব। অর্থাৎ আমাদের যেহেতু +2 প্রয়োজন, আসছে অতিরিক্ত -3, তাহলে আমাদের কি দিতে হবে, প্লাস দিয়ে বিপরীত চিহ্ন আসলে, অর্থাৎ এখানে আমাদের প্রয়োজন প্লাস, এখানে আসছে মাইনাস, সেক্ষেত্রে এই সংখ্যা দুটি যোগ করে দেব। তাহলে আমাদের কত দেব, 5a। যোগ বলতে তখন এই যে এখানে 2 আর এখানে 3, 5 লিখতে হবে, কারণ তখন এ আছে, এ বসাবো। 5 + 5a থেকে -3a যখন বিয়োগ করা হবে, সেক্ষেত্রে আমাদের +2a থাকবে, মিল হবে। তারপর আমরা কি করতে পারি, এখন এখানে প্লাস 5a আছে, এ দ্বারা ভাগ করব, থাকবে আমাদের 5, তাহলে এখানে আসবে প্লাস, এই 5 দিয়ে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 5a, আর প্লাসে প্লাসে প্লাস 5। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটি একটু সময় বেশি যাচ্ছে, এই কারণে বোঝার জন্য পরবর্তী অঙ্কগুলো আমরা অতি কম সময়ে করতে পারবো। এরপরে আমরা এখান থেকে ব্র্যাকেট কমন নিতে পারি। ব্র্যাকেট হবে a+1, অর্থাৎ কমন, আর থাকবে 3a² -3a + 5। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এই অংশে মধ্যে পদে পাওয়ার যত, তার বামে দ্বিগুণ আছে বা ডানে দ্বিগুণ থাকলে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক করা যায়। এখন এখানে লক্ষ্য করব, যদি আমরা গুণ করি 3 × 5 = 15, তাহলে এখানেও তো আমরা উৎপাদক করতে পারি। প্লাসে প্লাসে প্লাস, এখানে আসবে 15, তাহলে 15কে লিখতে পারি আমরা 5 × 3। তবে যেহেতু প্লাস আসছে, আমাদেরকে যোগ করে মিল করতে হবে। কি করে, যোগ। তাহলে এখানে যদি আমরা যোগ করি 5 × 3 = 8, মিল হচ্ছে না। যদি প্রথম পদ আর শেষ পদের গুণফল প্লাস আসে, সেক্ষেত্রে যোগ করে মিল করতে হয়। তাহলে এখানে 5 আর 3 যোগ করলে 8, কিন্তু আমাদের এখানে 3, সুতরাং এখানে আর করা যাবে না অঙ্ক। তাহলে এখানে কি হবে, আনসার হবে। দুই নং প্রশ্ন হচ্ছে x³ - 7xy² - 6y³। এখন 2 নং প্রশ্নতে আমাদের চলক আছে দুইটি, x আছে এবং কি y আছে। সেক্ষেত্রে আমাদের যে কোনো একটি চলককে চলক হিসাবে বিবেচনা করব, অপরটিকে ধ্রুবক হিসাবে বিবেচনা করব। অর্থাৎ আমরা x সমান y এর যে কোনো একটি মান বসাবো, অর্থাৎ যে মানটি বসাবো বা যে সংখ্যা বসাবো তার সাথে y থাকবে।
তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে 1, এখানে 6, তাহলে আমরা গুণ করলে হবে এখানে 6 থাকবে। তাহলে 6 আমরা লিখতে পারি 1 × 6 2 × 3। অর্থাৎ আমাদের এমন একটি মান, এখান থেকে মান বসাবো, মানের সাথে আবার কিন্তু y বসাবো, যেহেতু আমরা যদি x কে চলক হিসাবে বিবেচনা করি। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস প্রত্যেকটি কে উৎপাদকের সাথে প্লাস মাইনাস বিবেচনা করব, হয়তো প্লাস বসাবো, না হয় মাইনাস বসাবো। তাহলে একটা টেকনিক আমরা মনে রাখতে পারি, যদি আমরা মাইনাস বসাই সেক্ষেত্রে যেহেতু পাওয়ার বিজোড়, তাহলে এখানে হয় মাইনাস, আর এখানে পাওয়ার বিজোড়, এখানেও কি মাইনাস থাকবে, মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এই যেমন এখানে 7, এরপর এখানে থাকবে কি -6। তাহলে এই যে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি ফলাফল কি পাচ্ছি, 0 পাচ্ছি। -1 -6 হয় -7 আর +7 0। অর্থাৎ x এর পরিবর্তে আমরা -1 লিখতে পারি, তবে এখানে যেহেতু y আছে, তো 1 না লিখে কি লিখবো, y লিখবো এর সাথে, তাহলে 1 আর লেখা লাগবে না। অর্থাৎ x এর পরিবর্তে আমরা -y বসালে এই রাশিটির ফলাফল 0 আসে। তো আমি বলেছিলাম এই যেমন y বসানো যে কথা, এখানে 1 আছে, 1 যখন বসাবো সেক্ষেত্রে আমাদের এই যে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস, থাকলে প্লাস, প্লাস থাকলে হবে কি, এই যে এখানে -1 বসাবো, তাহলে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে, এই প্লাসটা মাইনাস হবে, আর এক্স এর পাওয়ার যেহেতু বিজোড় আছে তাহলে মাইনাস থাকবে, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর এই অংশ বসে যাবে। যেহেতু এখানে এক্স নেই তাহলে আমাদের ফলাফল কি 0 হয়। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি -y, তাহলে সম্পূর্ণ ফলাফলটি কি হয় 0 হয়, যা এইভাবে এখানে দেখানো হলো। যেমন এক্স এর পরিবর্তে লিখছে -y, তাহলে এক্স এর পরিবর্তে বসবে -y হোল কিউব, মাইনাস বসে যাবে 7, এক্স এর পরিবর্তে -y, y স্কয়ার বসে গিয়েছে মাইনাস, এই অংশ বসবে, যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় মাইনাস বসবে, y কিউব, এখানেও মাইনাসের পাওয়ার বিজোড় আছে, মাইনাস থাকবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এরপর y স্কয়ার আর y গুণ করলে y কিউব, এই অংশ বসছে, এখানে যোগ বিয়োগ করে 0 পেয়েছে। যেহেতু আমরা x সমান -y লিখেছি, বা দিয়ে বলতে পারি x মাইনাস সমানের আগে আসলে প্লাস হবে, তাহলে 0, অর্থাৎ x প্লাস y হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। এরপর দেখব এই অংশ, লেখার পর আমরা বাকি অংশ এখানে করতে পারি। সুতরাং দিয়ে বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি x³ - 7x y² - 6y³। এক লাইন ফাঁকা রেখে আমরা কি করব, যে উৎপাদকটি পেয়েছি সেটি লিখব, যেমন x প্লাস y লিখেছি, লেখার পর ভাগ করে গুণ, ভাগ করে বলতে যে উৎপাদকের প্রথম পদ দ্বারা এখানের প্রথম সর্বোচ্চ ঘাত যেটা থাকবে তাকে ভাগ করব। তাহলে যদি আমরা x³ যদি x দ্বারা ভাগ করি থাকবে x², তাহলে x² দিয়ে এখানে কি করব, গুণ করব। আবার তাহলে প্লাসে প্লাসে প্লাস, x³ প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকবে x²y, তাহলে ভাগ করে গুণ করা। ভাগ করে গুণ বলতে যে একটি উৎপাদক পাবো, ওই উৎপাদকের প্রথম পদ দ্বারা এখান থেকে কি করব, ভাগ করা শুরু করব প্রথম পদকে, যে রাশিটি দেওয়া থাকবে। এরপর আমরা প্রথম পদ মিল হয়েছে আমাদের x²y, পূর্বের পদে ছিল না, সেই জন্য যেহেতু প্লাস আসছে মাইনাস দিয়ে লিখব। এবার আবার এই অংশটাকে ভাগ করব, অর্থাৎ -x²y কে x দ্বারা ভাগ করব, ভাগ করলে থাকবে এখানে x, অর্থাৎ -xy থাকবে, আমাদের কি থাকবে -xy।
তাহলে যেহেতু এখানে মাইনাস আসছে মাইনাস এক্স ওয়াই লিখবো, আবার ব্র্যাকেট বসবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে প্লাসে মাইনাস হবে, এই অংশ গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। এরপর আমরা যদি এই অংশটা মিল হয়েছে আমাদের, তারপর আমাদের এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানেও আছে, তাহলে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে। আমাদের প্রয়োজন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 60টা প্রয়োজন, অলরেডি একটা চলে আসছে, এখানে 1 আছে। এখনও আমাদের প্রয়োজন 6টা, এক্স ওয়াই স্কোয়ার এখনও 6টা লাগবে, তাহলে এই অংশ লিখেছি। আবার এই 4টাকে কী করব, আমরা ভাগ করব, অর্থাৎ মাইনাস এক্স ওয়াই স্কোয়ারকে আমরা এক্স দিয়ে ভাগ করবো, কারণ সাধারণ উৎপাদক যেটি তার প্রথম পদ দ্বারা এক্স দ্বারা, তা ভাগ করলে এক্স এক্সে কাটা যাবে, থাকবে আমাদের মাইনাস 6y স্কোয়ার। এরপর আবার উৎপাদকটি বসবে, এবার গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস, এই অংশ দ্বারা গুণ করলে এটা মিলবে মাইনাসে প্লাসে মাইনাস 6y স্কোয়ারের সাথে y গুণ করলে হবে 6y কিউব। এরপর আমরা ব্র্যাকেট কমন নিতে পারি, তারপর থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এরপর মাইনাস 6y স্কোয়ার। যেহেতু এখানে এক্স এর পাওয়ার আছে 1, তার পূর্বে আছে দ্বিগুণ পাওয়ার, ওয়াই এর পাওয়ার 1, পরে আছে দ্বিগুণ, আর যেহেতু 3টি পদ আছে তাহলে আমরা মধ্যপদ করা যায় কিনা দেখি। এ প্লাসে মাইনাসে মাইনাস 6, যেহেতু মাইনাস আসছে আমরা 6কে লিখতে পারি 1, অর্থাৎ 6কে লিখতে পারি 1 × 6, 2 × 3 লিখতে পারি। এখন যেহেতু মাইনাস আসছে আমাদেরকে কি করতে হবে, এই দুটি উৎপাদকের মধ্যে বিয়োগ করে মিল করতে হবে। কি করে? বিয়োগ করে। তাহলে আমাদের এখানে 1 মিল করা যাবে, তাহলে এখানে দিতে পারি মাইনাস বড় সংখ্যা, আর এখানে প্লাস। তাহলে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 6, 1 × 6, 2 × 3, যেহেতু মাইনাস বিয়োগ করে মিল করতে হবে আমাদেরকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই বসে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। এখানে এক্স মাইনাস ওয়াই বসবে, আর এখান এই দুটি পদ থেকে এক্স কমন যায়, এক্স মাইনাস 3y থাকবে, আর এখান থেকে 2y কমন যাবে, থাকবে এক্স, 2 দ্বারা ভাগ করলে কাটা যাবে y বাদ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে 3y। এরপর আমরা কমন নিতে পারি এক্স মাইনাস ওয়াই বসবে, এ ব্র্যাকেট মিল এক্স মাইনাস 3y, আর থাকবে এক্স প্লাস 2y। এটাই হবে আনসার। যেহেতু চলকের সর্বোচ্চ ঘাত ছিল 3, সেই জন্য উৎপাদকও কয়টি পেয়েছি আমরা? 3টি পেয়েছি।